আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ তৈরি করে দেখাবো ডিম আলুর তরকারি। এরকম একটি ডিম আলুর তরকারি থাকলে আর কি চাই। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমাদের ডিম আর আলু সেদ্ধ করে নিতে হবে। এখানে আমি 5টি ডিম আর ছোট ছোট 4টি আলু নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে ডিম আর আলুগুলো ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। ডিম আর আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এখন চুলার ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঠান্ডা করে ছিলে নিতে হবে। অন্যদিকে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলের মধ্যে সামান্য একটু লবণ ছিটিয়ে দিচ্ছি, কারণ অনেক সময় দেখা যায় ভাজার সময় কড়াইয়ের সাথে লেগে ধরে। সামান্য একটু লবণ ছিটিয়ে দিলে আর লেগে ধরবে না। এখন আমরা ডিম ভেজে নিব। ডিমগুলো আমি হালকা করে একটু কেচে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়া। ভালোভাবে নেড়ে চেড়ে ডিমগুলো হালকা করে ভেজে নিতে হবে। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন ডিমগুলো একটি থালার মধ্যে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো নেড়েচেড়ে হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চামচ আদা রসুন বাটা। সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এখন দিয়ে দিব গুঁড়া মশলা। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, হাফ চামচ গরম মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ। আরও দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ টমেটো পেস্ট। এখন ভালোভাবে নেড়েচেড়ে মশলাগুলো কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিব সেদ্ধ করে রাখা আলু। আলুগুলো আমি হাত দিয়ে আধা ভাঙা করে দিয়ে দিব। এখন আলুটা মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে 2 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে দিয়ে দিব পানি। পানিটা দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক আসা পর্যন্ত। বলক চলে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা ডিম। ডিমটা দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে আবারও ঢেকে দিতে হবে। এ পর্যায়ে রেখে দিব প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। তরকারি প্রায় শেষের দিকে। সব শেষে দিয়ে দিব 4-5টি কাঁচামরিচ আর হাফ চামচ ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়ার ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে, দেখাতে পারলাম না বলে দুঃখিত। এখন সামান্য একটু নাড়াচাড়া করে 2 মিনিটের মতো চুলায় রেখে চুলা থেকে নামিয়ে নিতে হবে। কত সহজেই তৈরি হয়ে গেল ডিম আলুর তরকারি। কম মশলা এবং খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি।
আশা করি সকলের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন, সাথে কমেন্ট আর বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।